হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে রান্না করব পাঙ্গাস মাছ, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। তো পুরো ভিডিওটি সাথেই থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো যেহেতু রাত করে রান্না করতেছি, তো এখন আমি গ্যাসের চুলায় রান্না করবো, মাটির চুলায় রান্না করতে যেতে পারবো না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আর পাঙ্গাস মাছ একদম অল্প মশলায় রান্না করব। কিভাবে রান্না করি তো দেখতে থাকেন। তো প্রথমে আমি গ্যাসটা ওপেন করে নিলাম। তো তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছু আস্ত জিরা। আর আজকে কোনো আদা রসুন বাটা কিচ্ছু দিয়ে রান্না করব না, জিরা বাটা দিয়ে। তো আমি জিরা ফাঁকি করে দিয়ে রান্না করবো। আর জিরা ফাঁকি করে কিন্তু ডিম তরকারি বা মাছ বোনায় কিন্তু খুবই ভালো লাগে। তো ভালো করে এখন ভাজা করে নিলাম। একদম কিন্তু মানে পুড়ে ফেললে হবে না, নাহলে কিন্তু তিতকুড়ি লাগবে, ভালো লাগবে না। আর মাছটা কিন্তু আমি কষিয়ে রান্না করব। তো জিরাটা এখন আমি সাইডে রেখে তারপর এখানে আমি এখন দিয়ে দিব তেল, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আজকে মাছটা ভুনা করব। যেহেতু বাসায় কোনো সবজি টবজি কিচ্ছু নাই, তো কিনে না খেলে মানে খাওয়াই যায় না। আমাদের বাড়িতে কোনো গাছ টাছ কিচ্ছু লাগানো যায় না। আর এই পরিমাণ বৃষ্টিতে কি বলবো, বৃষ্টি একদম ডাকাডাকি শুরু করে দিছে, যে কখন না জানি বৃষ্টি চলে আসে। তো এই যে কাঁচামরিচ আর কারেন্টও নাই, তো আমি মোবাইলের লাইট দিয়ে রান্না করতেছি। তো জানি না কীরকম সুন্দর দেখা যাচ্ছে, তো এতটা সুন্দরও দেখা যাচ্ছে না, ঝাপসা ঝাপসা অন্ধকার অন্ধকার, তারপরেও করতেছি, যেহেতু খেতে তো হবে, ভাতটা তো খান লাগবে। তো এখন তারপরে এখন সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আর এখনকার জাতীয় মাছ কিন্তু আগে ছিল জাতীয় মাছ ইলিশ, আর এখন সবার জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস মাছ। অনেকেই কিন্তু পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে, আবার অনেকে এটাকে অপছন্দ করে। তো আমাদের বাড়িতে আমি আর আমার ছেলে একটু খাই, আমার শাশুড়ি পাঙ্গাস মাছ কখনোই খায় না। শুধু পাঙ্গাস না, মুরগির মাংস এগুলো কোনো কিছুই খায় না, রান্না করলে শুধু আমি আর আমার ছেলেই খাই। তো তারপর এখানে সব মশলা দিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো আমাদের মতো কার কার পাঙ্গাস মাছ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আসলে ভালোই লাগে পাঙ্গাস মাছ খেতে, খারাপ লাগে না, যেহেতু কাটা নাই। কাটা দেখে আমার ছেলেও ভয় পায়, আমিও ভয় পাই। তো সব সময় তো খাওয়া হয় না, মাঝে সাঝে আনি, মাসে একটা আনি বা 2 মাস পরে একটা আনি, তার বেশি আনি না। বেশি আবার মানে ঘন ঘন খেতে পারি না, মানে যে কোনো জিনিস ঘন ঘন খেলে কিন্তু মুখে ভালো লাগে না খেতে, অনেক দিন পরে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো ভালো করে এখন এই মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, যেহেতু বলক উঠে গেছে। এর মধ্যে মাছ আর টমেটো একসাথে দিয়ে দেবো, যেহেতু মাছটা নরম নরম, মানে যেহেতু এটা একদম পোলট্রি মুরগির মতো নরম নরম। আর টমেটোটা দিয়ে দিলাম, যেহেতু এখানকার টমেটো কিন্তু এগুলো অন্যরকম, কীরকম জানি টমেটো, মানে পলিস্টার করে রাখে বেটারা। তো একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে তারপরে ঝোল দিলে কিন্তু আমার রান্নাটা সুন্দর একদম কমপ্লিট হয়ে যাবে। আর জিরা ফাঁকি যখন রান্না শেষের দিকে তখন ছিটিয়ে দেবো। তো একদম অল্প মশলা দিয়ে কিন্তু তরকারি রান্না করলে বেশি ভালো লাগে, গাদি গাদি মশলা দিলে কিন্তু এতটা ভালো লাগে না। সবসময় অল্প মশলা দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন যে খুবই ভালো লাগে। শুধু মাছ না, মাংস যে কোনো জিনিস অল্প মশলায় রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তখন ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দেব। তারপর আমি একটু পানিও দিয়ে দেব, যেহেতু কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। তো আমি এখন একটু লবণ চেখে দেখলাম যে ঠিকঠাক মতো লবণ হয়েছে নাকি। তো তারপর আর একটু পানি আমি দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে দিলাম। তারপরে আমার ফাইনালে কিন্তু তরকারি প্রায় হয়ে এসেছে, আর একটু হবে, এখনও হয় নাই, ঝোল টকবক করতেছে। তার একটু মাখো মাখো করলে তারপরে নামিয়ে ফেলবো। তো তারপর এখানে আমি এই যে জিরাটা এখন ফাঁকি করে নিয়েছি, এখন চারপাশে ছিটিয়ে দেবো, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আর একটু রান্না করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাটা কীরকম হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, মনের কথা বলবেন রান্নাটা কীরকম হয়েছে। শুধু এই রান্না না, আমার বাকি রান্নাগুলোর কথাও কিন্তু বলবেন যে কীরকম হয়েছে। তো ফাইনালি দেখেন তরকারি কালারটা কত সুন্দর এসেছে।
কত সুন্দর দেখেন লোভনীয় হয়েছে।